শুধুমাত্র ভাষাগত কারণে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া, তারপর নিজের দেশ থেকে বিতাড়িত। দিল্লি পুলিশ জঙ্গলে ছেড়ে দিয়েছিল, হাত পা ধরে কেঁদেও মেলেনি মুক্তি। আমরা ওদের এত রিকোয়েস্ট করলাম, ওদের পায়ে হাতে ধরলাম, তাও আমরা জবরদস্তি জঙ্গলে ছেড়ে দিলাম। বাংলাদেশে গিয়েও এক কষ্টের অধ্যায়, আর দেশে ফেরা হবে কিনা তা জানতো না সোনালী খাতুন। সাধারণ গৃহবধূ 101 দিন কাটিয়ে ফেললেন বাংলাদেশের কারাগারে। প্রতিনিয়ত কষ্টে কেটেছে, 8 বছরের সন্তানকে নিয়ে অনিশ্চয়তার মধ্যে দিন কেটেছে। এখনো চোখ বুজলে ভেসে ওঠে কারাগারে বন্দি থাকার মুহূর্ত। ভারতে প্রবেশ করেও ভুলতে পারছেন না সেই সব দিন। এ কোন দুঃসময় কাটাতে হলো তাকে? জীবনের ওপর দিয়ে যেন ঝড় বয়ে গেল। দিল্লির পুলিশ অনেক অত্যাচার করেছিল, আমরা ওদের এত রিকোয়েস্ট করলাম, ওদের পায়ে হাতে ধরলাম, যেখানে বিএসএফের যখন জঙ্গলে ছাড়ে ওদের পায়ে হাতে ধরলাম, তাও ওরা কোনো মতেই মানলেন না, তাও আমরা জবরদস্তি জঙ্গলে ছেড়ে দিলাম। বীরভূমের পাইকর এলাকার বাসিন্দা সোনালী বিবি। তার স্বামী দিল্লিতে শ্রমিকের কাজ করতেন, তাই স্বামীর সঙ্গী দিল্লিতে থাকতেন সোনালী বিবি। সঙ্গে তাদের 8 বছরের সন্তান। বাংলাদেশি সন্দেহে সোনালী খাতুন, সুইটি বিবি ও তার 8 বছরের সন্তান সহ মোট 16 জনকে পাকড়াও করে দিল্লি পুলিশ। তারপর অগাস্ট মাসে বিএসএফ এর মাধ্যমে পুশব্যাক। এরপর 21শে অগাস্ট সোনালীদের গ্রেপ্তার করে বাংলাদেশি পুলিশ। অনুপ্রবেশের অভিযোগ তুলে চাঁপাইনবাবগঞ্জ সংশোধনাগারে বন্দী করা হয় তাদের। সোনালীর এই বাংলাদেশে পুশব্যাকের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তার বাবা। অভিযোগ কোনো রকম যাচাই না করেই ভারত থেকে বলপূর্বক বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে সোনালীদের। সোনালীর বাবার আবেদনের শুনানি চলে ভারতের সর্বোচ্চ আদালতে। উভয় দেশের আদালতে এই মর্মে উঠেছিল মামলা। তাদের ফেরাতে একদিকে সুপ্রিম কোর্টে চলে মামলা। অবশেষে মুক্তি পেয়েছে সোনালী বিবি ও তার সন্তান, কিন্তু এখনও বাংলাদেশি রয়ে গেছেন তার স্বামী। শুক্রবার রাতে ইংলিশ বাজারের মহদীপুর সীমান্ত দিয়ে ভারতে ফেরে সোনালী খাতুন ও তার 8 বছরের সন্তান। খেটে খাওয়া সাধারণ ঘরের মেয়ে। কখনো ভাবতেও পারেননি শুধুমাত্র বাংলা বলার জন্য এত দুর্ভোগ পোয়াতে হবে। রীতিমতো হতবাক অন্তঃসত্ত্বা সোনালী বিবি। ভিনদেশে হেনস্থার শিকার হতে হয়েছে তাকে। মুক্তি মিললেও এখনো ঘোর কাটেনি সোনালী বিবির। ভালো ছিলাম না, কষ্টতে ছিলাম। আপনার দেশ ফিরে এলাম তো মমতা ব্যানার্জিকে ধন্যবাদ, অভিষেক ব্যানার্জিকে ধন্যবাদ, আর সামিরুল ইসলামকে ধন্যবাদ। কম কষ্টে ছিলেন? কতদিন ছিলেন ওখানে? ওখানে 8 মাস ছিলাম। 8 মাসের ওখানকার অভিজ্ঞতা কেমন আপনার? পুলিশ টর্চার করে কিছু করেনি, এমনি খাওয়া পিয়ে ধরো যখন যতদিন টাকা মমতা ব্যানার্জি যেখান থেকে টাকা দিয়ে পাঠাতো তো খেতাম ওখানে, তাও নিজের গ্যাস তো দেশ হয়। বাংলাদেশ থেকে খাবার দিত না? হ্যাঁ, না, বাংলাদেশ টাকা দিত। জেলে যে ছিলেন, যেমনি সবকে যে খাবার একটু দিত, জেলের খাবার তো জানি কেমন, ওই দিত, ওই খেতাম। শনিবার হাসপাতালে বাবাকে দেখে কান্নায় ভেঙে পড়েছিলেন সোনালী বিবি। এই ঘটনার পর সোনালী দেবীর ধনুক ভাঙাপন। প্রাণ থাকতে আর নিজের গ্রাম ছেড়ে কোথাও যাবেন না। মেয়েকে 6 মাস পরে দেখেছেন, এবার আর কোথাও নয়, গ্রামের বাড়িতেই থাকবে ওরা, জানালেন সোনালী বিবির বাবা। আপনাকে দেখতে পেয়ে মেয়ে কি বললো? খুশি হয়েছে? হ্যাঁ, বহুত খুশি হয়েছে। কতদিন পর মেয়ের সঙ্গে কথা বললেন? 6-7 মাস পর। তো মেয়ে কি বললো? তার স্বামী টামির ব্যাপারে কিছু বললো? না, এখন তো দেয়নি। রাত্রে মানে রাত বহুত রাত 12টা বাজছে, খালি দেখা করে আমরা চলে গেলাম। এখন কি করবেন? এখন নিয়ে যাবো আমাদের ছেলেকে। কোথায় নিয়ে যাবেন? দেশে নিয়ে যাবো। শুক্রবারই সীমান্তে তাদের হস্তান্তরকরণের পর সোনালী বিবিকে নিয়ে যাওয়া হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে তার শারীরিক পরীক্ষা করা হয়। এরপরই তাকে তুলে দেওয়া হয় পরিবারের হাতে। শনিবার বীরভূমে চলে যান সোনালী বিবি। কেমন ছিল বাবা মেয়ের সেই মিলনের মুহূর্ত? মুক্তির স্বাদ পেল সোনালী। দীর্ঘ 6 মাস পর সে বাড়ি ফিরল। এরপরেই তাকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে সোনালীর বাবাকে দেখতে পেয়ে সোনালী আনন্দে আপ্লুত হলো। উল্লেখ্য, গত 6 মাস আগে দিল্লিতে কাজে গিয়েছিল পরিবার নিয়ে সোনালী ও তার পরিবারের সদস্যরা। সেখানেই নাকি তাকে বাংলা কথা বলায় তাকে পুশব্যাক করা হয়েছিল বাংলাদেশে। এরপর দীর্ঘ 6 মাস বাংলাদেশে জেলে থাকতে হয়েছিল সোনালী ও তার পরিবারের সদস্যদেরকে। এরপরে কিন্তু আইনি প্রক্রিয়ায় কোর্টের রায়ে
সোনালীকে গতকালকেই বাংলাদেশের যে পুলিশ, সে পুলিশের হাত থেকে ইন্ডিয়ার যে পুলিশের হাতে তাকে তুলে দেওয়া হয় মদিপুর সীমান্ত দিয়ে। এরপরেই সোনালীকে রাতেই নিয়ে যাওয়া হয়েছিল মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। প্রথমে তাকে মাতৃমা বিভাগে ভর্তি করা হয়, কারণ সোনালী 9 মাসের অন্তঃসত্ত্বা। আমরা কিন্তু পরিবার সূত্রে জানতে পারছি তার শারীরিক পরীক্ষা করা হয়, গোটা রাতে তার শারীরিক পরীক্ষা হয়। এরপরে রাতেই তাকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালের ট্রমা বিভাগে ভর্তি করা হয়। বর্তমানে সোনালী মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ট্রমা বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। আমরা যেটা জানতে পারছি, সোনালীর শারীরিক অবস্থা অনেকটাই খারাপ, কারণ সে 9 মাসের অন্তঃসত্ত্বা রয়েছে। এরপর তাকে বাই রোডে একেবারে অ্যাম্বুলেন্সে করে তাকে নিয়ে যাওয়া হবে। প্রথমে রামপুরহাটে তার পরিবারের সাথে দেখা করবেন, এরপরেই সোনালীকে নিয়ে যাওয়া হবে সরাসরি বীরভূম মেডিকেল কলেজ হাসপাতালে, কারণ তার যে কোনো মুহূর্তে অন্তঃসত্ত্বা রয়েছেন, যে কোনো মুহূর্তে তার সন্তান প্রসবের সম্ভাবনা রয়েছে। সোনালীর এই বাংলাদেশের পুশব্যাকের বিরুদ্ধে অনেকেই পাশে পেয়েছিল এই পরিবার। শুক্রবার মহদেবপুর সীমান্তে সোনালীকে রিসিভ করতে গিয়েছিলেন মালদা জেলা পরিষদের সভাধিপতি ও সহসভাধিপতি। ধিক্কার জানাতে চাই বিজেপির কেন্দ্র সরকারকে, কি ওনারা বারংবার একই ঘটনা ঘটাচ্ছে। কারণ বিগত দিনে আমরা দেখেছি কালিয়াচক 1 ব্লকে আমির শেখ নামে একজন ভাইকে তারা বাংলায় কথা বলার জন্য বাংলাদেশে পাঠিয়ে দেন, এবং যখন প্রমাণ হয় সে আমাদের কালিয়াচকের বাসিন্দা, তাকে ফিরিয়ে আনা হয়। এবং সে একই ঘটনা বীরভূমের সোনালী খাতুন, যিনি প্রেগনেন্ট মহিলা একজন, তাকে বিভিন্নভাবে অত্যাচার করা হয় এবং তাকে বাংলাদেশে বাংলা কথা বলার জন্য পাঠিয়ে দেওয়া হয়। দুঃখজনক ব্যাপার। আমরা ধিক্কার জানাচ্ছি কেন্দ্রীয় সরকারকে, যাদের এই মানসিকতা এবং মানবিকতার জন্য আজকে বাঙালিরা হ্যারাসমেন্ট হচ্ছে, এবং মানবিকতার খাতিরে আজকে আমাদের সুপ্রিম কোর্ট রায় দিয়েছে এবং উনি ব্যাক আসছে। এই জন্য আমরা গর্বিত এবং আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রীকে। ভারতীয় বাঙালি আর বাংলাদেশি কি এক? ভাবুন একবার, শুধুমাত্র বাংলায় কথা বলার জন্য এত দুর্ভোগ পোহাতে হলো সোনালী বিবিকে। এই হেনস্থার দায় কে নেবে? ওই বাচ্চাটা মায়ের হাত ধরে যে সীমান্ত পেরিয়ে আবার নিজের দেশে ফিরল, শিশু মনে কতটা প্রভাব পড়ল? সোনালী বিবি তো ফিরে এসেছেন, তাকে মানবিকতার খাতিরে ফিরিয়ে আনা হয়েছে। এখন তাকে প্রমাণ করতে হবে তিনি ভারতীয়। সোনালী বিবির মতো এখনো বাংলাদেশে আটকে রয়েছেন 800 জন। কেন হবে এমনটা? আমরা তো গর্ব করে বলি, আমি বাংলায় গান গাই, বাংলার গান গায়, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। তবে বাংলার মানুষ হয়ে বাংলায় কথা বলার খেসারত পুশব্যাক কেন হবে? সত্যি ভাবার সময় এসেছে।